হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এম অ্যাডভাইজার। সো আজকে আমরা ডিসকাস করব কি cumulative conjunction and also to both and as well as and not only but also. ওকে, সো আমাদের এই সমস্ত কনজাংশন গুলোর ব্যবহার যদি আমরা ঠিকঠাক না জানি তাহলে কিন্তু আমরা ঠিকঠাক সেন্টেন্স আমরা বানাতে পারি না। ওকে, চলো আজকে আমরা এই সমস্ত কনজাংশন গুলোর ব্যবহার খুব সুন্দরভাবে সঠিকভাবে আমরা জানবো, শিখবো। ওকে, চলো শুরু করা যাক। আমরা প্রথমে শিখবো কি কনজাংশন এন্ড। ওকে, সো এন্ড কনজাংশন আমরা এক্স্যাক্টলি কোথায় ব্যবহার করি বা কখন ব্যবহার করি। দেখো বলছে যে দ্য কনজাংশন এন্ড ইজ ইউজ ব্যবহার করা হয় টু জয়েন টু অর মোর সিমিলার। বলছে এই কনজাংশনটা বলছে এন্ড কনজাংশনটা ব্যবহার করা হয় টু জয়েন করতে, কি করতে বলছে টু অর মোর, দুটো বা তার বেশি সিমিলার আইটেম হতে হবে অথবা আইডিয়াস হতে হবে বা অ্যাকশন হতে পারে বা ডেসক্রিপশন। ওকে, সো কি বললাম, সিমিলার দুটো বা তার বেশি সিমিলার আইটেম বা আইডিয়াস অফ দ্য অ্যাকশনস অফ দ্য ডেসক্রিপশনস যদি আমরা কি করতে চাই, জয়েন করতে চাই ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা এই সিমিলার আইটেম, অ্যাকশন এবং ডেসক্রিপশন অর দা আইডিয়া যদি আমরা একই সেন্টেন্সে বলতে চাই তাহলে কিন্তু আমরা কনজাংশন হিসেবে আমাদের এন্ড ব্যবহার করতে হয়। দেখো এক্সাম্পল লিখেছি আমি, আই লাইক, আমি পছন্দ করি অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ। দেখো সিমিলার একটা কি আইটেমস এর কথা বলছি আমরা। দেখো আই লাইক, আমি পছন্দ করি অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ, এই অ্যান্ড দিলাম, এই অ্যাপেল এবং অরেঞ্জ এই দুটো সিমিলার আইটেমস এর কথা বলা হয়েছে এবং দুটো সিমিলার ওয়ার্ডটাকে আমরা কনজাংশন এন্ড এর মাধ্যমে আমরা একটা সেন্টেন্সে বলেছি। ওকে, সো আমরা কখনো বলবো না যে আমি লাইক করি, আই লাইক অ্যাপেলস ফুল স্টপ, আই লাইক অরেঞ্জ, নো। সো সেটাকে দুটোকে আমরা একসাথে বললাম, আই লাইক অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ। সেকেন্ড বলছি হি ওয়েন্ট, সে গিয়েছিল টু দা স্টোর, তো স্টোরে গিয়েছিল অ্যান্ড, এই যে অ্যান্ড আমরা অ্যান্ড দিয়ে আমরা জয়েন করলাম কি, দেখো স্টোরে গিয়েছিল অ্যান্ড বট মিল্ক। ওকে, সো বট মিল্ক দুটো অ্যাকশনের কথা হয়েছে। এই যে ওয়েন্ট টু দ্য স্টোর, স্টোরে গিয়েছিল একটা অ্যাকশন, অ্যান্ড দ্য বট মিল্ক এবং দুধ কিনেছিল, এই দুটো দুটো কি হচ্ছে কি অ্যাকশনটাকে আমরা কি করলাম, অ্যান্ড দিয়ে আমরা এটাকে জয়েন করলাম। ওকে, কনজাংশন। নেক্সট বলছি দেখো হি লাইকস, সে পছন্দ করে টু প্লে সকার অ্যান্ড বাস্কেটবল। দেখো এই সকার এবং বাস্কেটবল দুটো সেম আইটেম, মানে একই ধরনের একটা মানে আইটেমের বলা হচ্ছে অ্যাকচুয়াল। তো দুটো আইটেমের দু রকমের প্লে খেলার কথা বলা হয়েছে এবং সেই দুটোকে কানেক্ট করা হয়েছে আমরা দিয়ে আমরা কানেক্ট করছি। ওকে, এই অ্যান্ড দিয়ে। ওকে, নেক্সট বলছি কি দেখো দ্য ক্যাট ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিড়ালটা কালো এবং সাদা রঙের। অর্থাৎ এখানে বিড়ালটা এই ব্ল্যাক এন্ড হোয়াইট দুটো ওয়ার্ড দিয়ে ডেসক্রিপশন করা হয়েছে এবং সেই দুটো ডেসক্রিপশনটাকে আমরা জয়েন করলাম এন্ড দিয়ে। নেক্সট আমরা শিখবো কি অলসো, কনজাংশন অলসোর ব্যবহার। অর্থাৎ কনজাংশন অলসো আমরা এক্স্যাক্টলি কখন এবং কোথায় ব্যবহার করে থাকি। ওকে, দেখো বলছে যে দ্য কনজাংশন অলসো ইজ ইউজড, ব্যবহার করা হয় টু অ্যাড, যোগ করতে, অ্যান অ্যাডিশন অর দ্য সিমিলার আইডিয়া, এক্সট্রা অথবা সিমিলার কোনো আইডিয়া টু হোয়াট হ্যাজ অলরেডি বিন মেনশন। মানে যেটা কিনা যেটা অ্যাডিশনালের কথা বলা হচ্ছে বা সিমিলার আইডিয়ার কথা বলা হচ্ছে সেটা কিনা অলরেডি মেনশন করা আছে, কোথাও সেটা মেনশন করা আছে এবং এটাকে যখন অ্যাডিশনাল হিসেবে বা সিমিলার আইডিয়া বা অ্যাকশন বা আইডিয়া বা আইটেম যখন অ্যাড করা হবে তখন কিন্তু আমরা অলসো দিয়ে আমরা অ্যাড করব। ওকে, দেখো
প্রথম এক্সাম্পলটা বলছে হি লাইকস টু রিড। প্রথম সেন্টেন্সে বলছে হি লাইকস টু রিড, সে কি করে, পড়তে পছন্দ করে। দেখো পড়তে পছন্দ করে, অ্যান্ড হি অলসো এনজয়স ওয়াচিং মুভি। এই যে অলসো দিলাম কেন, এই অলসো এনজয় দ্য ওয়াচিং। ওকে, দেখো এই রিডিং, সে হি লাইকস টু রিড, সে পড়তে পছন্দ করে, অলসো ও তার সাথে সাথে কি ওয়াচিং মুভি, সে মুভি দেখতেও পছন্দ করে। অর্থাৎ দেখো এই দুটো সিমিলার সিমিলার আইটেমের কথা বলা হচ্ছে, বা এখানে একটা অ্যাডিশনাল হিসেবে সে পড়তে পছন্দ করে এবং অ্যাডিশনাল হিসেবে সে ওয়াচিং মুভিটাও পছন্দ করে, সেটাকে আমরা অ্যাড করছি। তো অ্যাডিশনাল হিসেবে আমরা যখন অ্যাড করছি এই ওয়াচিং মুভি, সেই জন্য আমরা এখানে অলসো ব্যবহার করছি। ওকে, নেক্সট বলছি দেখো হি স্পিক, সে কথা বলে ইংলিশ ফ্লুয়েন্টলি, অর্থাৎ সে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, মানে কথা বলে। ওকে, সি অলসো স্পিক ফ্রেঞ্চ। ওকে, দেখো এই অ্যাডিশনাল হিসাবে সে আবার ফ্রেঞ্চে বলতে পারে, এই অ্যাডিশনাল হিসাবে যোগ করা হলো ফ্রেঞ্চ। এই জন্য আমরা অলসো, ও সে ইংলিশ তো বলতে পারে, ও হি অলসো মানে সে ও স্পিক, সে ফ্রেঞ্চও বলতে পারে, ও বলতে পারে। অলসো মানে অ্যাকচুয়াল, অলসো মানে ও। ওকে, সো হি অলসো স্পিক ফ্রেঞ্চ, সে ফ্রেঞ্চও বলতে পারে, অ্যাডিশনাল ইনফরমেশন বলো, অ্যাডিশনাল অ্যাকশন বলো। ওকে, নেক্সট বলছে আই বট সাম ফ্রুটস অ্যাট দ্য গ্রসারি স্টোর। আই বট আমি কিনেছিলাম, সাম ফ্রুটস কিছু ফল কিনেছিলাম, অ্যাট দ্য গ্রসারি স্টোর থেকে। তাহলে আমি কি করলাম, যে প্রথমে গ্রসারি স্টোর থেকে কিছু কি কিনলাম, ফ্রুট কিনেছি মানে ফল কিনেছি। অ্যান্ড আই অলসো, তাহলে বলছে আমি আরো, মানে আই অলসো পিকড আপ দ্য ভেজিটেবলস, মানে এই যে গ্রসারি স্টোর থেকে ফল কেনার সাথে সাথে অ্যাডিশনাল আইটেম হিসেবে আমি কি নিয়েছি, ভেজিটেবলস, কিছু সবজিও আমি কি করেছি, নিয়েছি। তো এখানে আমরা কি করলাম, কি শিখলাম আমরা, অলসো ও, অলসো মানে ও, এটা সেন্টেন্সে আমরা সাবজেক্টের পরে ব্যবহার, দেখো সাবজেক্টের পরে ব্যবহার করছি, প্রত্যেকবারই সাবজেক্টের পরে আমরা ব্যবহার করছি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা শিখবো কি কনজাংশন টু। টু মানে কি, ও, টু মানে ও। অর্থাৎ দেখো এক্স্যাক্টলি কখন আমরা, মানে কেমন সেন্সে আমরা এই টু ব্যবহার করে থাকি। দেখো এক্স্যাক্টলি বলছে কনজাংশন টু ইজ ইউজ, এটা ব্যবহার করা হয় টু শো, টু শো দেখাতে, এ সিমিলার অ্যাকশন অর দ্য সিচুয়েশন, একটা সিমিলার একই রকমের অ্যাকশন অর দ্য সিচুয়েশন অ্যাপ্লাইজ টু সামওয়ান। ওকে, তো অ্যাপ্লাই টু সামওয়ান অন্য কারোর থেকে, মানে অন্য কারোর 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 অ্যাপ্লাই করা হয়েছে কোনো একটা অ্যাকশন বলো বা সিচুয়েশন বা কোনো একটা আইটেম, তো সামওয়ান অ্যাজ ওয়েল, তো সেটাকে আমরা কি করছি, কি দেখানোর জন্য। ওকে, তো সেই জিনিসটাকে যেটা অলরেডি কোনো একটা সামওয়ানের দ্বারা কোনো একটা জিনিস অলরেডি দেখানো হয়েছে, সেটাকে আবার পুনরায় দেখানোর জন্য, পুনরায় সেটাকে বলার জন্য, পুনরায় সেটাকে অন্য কারোর ক্ষেত্রে এটা বলার জন্য আমরা অলসো এই টু ব্যবহার করে থাকি। দেখো এক্সাম্পল যদি আমরা দিই বুঝতে পারবে, সি লাইকস দ্য চকোলেট আইসক্রিম, সি লাইক সে পছন্দ করে চকোলেট আইসক্রিম। ওকে, তো চকোলেট আইসক্রিম পছন্দ করে, অ্যান্ড আই ডু অলসো আমিও, অর্থাৎ কোনো একজনের অলরেডি সেটা মেনশন করা হয়েছে, কোনো একটা আইটেম বা অ্যাকশন বা সিচুয়েশন, পরবর্তীকালে অন্যের ক্ষেত্রে সেটাকে সেম ভাবে বোঝাতে গেলে, দেখো সি সি লাইকস চকোলেট আইসক্রিম, অর্থাৎ সে চকলেট আইসক্রিম খেতে পছন্দ করে চকোলেট আইসক্রিম পছন্দ করে, অ্যান্ড আই ডু অলসো আমিও। ওকে, অ্যাকচুয়াল এখানে আই ডু মানে আমি পছন্দ করি, অ্যান্ড অল এখানে আই ডু টু, সরি এখানে টু হবে। ওকে,
আই ডু টু, আমিও পছন্দ করি। তার মানে কি হলো, এই এটা যেটা সেও যেমন পছন্দ করে আমিও পছন্দ করি। ওকে, নেক্সট বলতে দেখো, দে ওয়েন্ট টু প্যারিস ফর ভোকেশন, অর্থাৎ তারা কি করেছিল, প্যারিসে গিয়েছিল ভোকেশনে, ছুটিতে তারা ছুটিতে তারা প্যারিসে গিয়েছিল। অ্যান্ড আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম টু, আমিও গিয়েছিলাম টু মানে আমি ও, আই ওয়েন্ট আমি ও, টু মানে ও, আমি ও গিয়েছিলাম। ওকে, নেক্সট বলছে হি স্টাডিং, সে পড়ছে ফর এক্সাম, সে তার এক্সামের জন্য পড়াশোনা করছে। অ্যান্ড এবং হিজ ব্রাদার ইজ টু, তার ভাইও, বলছে হিজ ব্রাদার ইজ টু, তার ভাইও। এই টু মানে আমি কি বললাম, ও, ও অর্থে আমরা ইউজ করছি, অর্থাৎ সেম আইটেম বা কোনো একটা সিচুয়েশন অন্যের অন্যের জন্য অ্যাপ্লাই হয়েছে এবং সেটাকে নিজের একে বলতে নিজের দিয়ে যখন বলতে চাই তখন আমরা টু ব্যবহার করি। নেক্সট আমরা শিখবো বোথ অ্যান্ড, বোথ অ্যান্ড। ওকে, তো বোথ অ্যান্ড এর আমরা ব্যবহার শিখবো। তার আগে আমরা জেনে নিই এদের ডেফিনেশনটা। বলছে যে দ্য কনজাংশন বোথ অ্যান্ড ইজ ইউজ টু এম্পাসাইজ মানে কি, জোর দেওয়া। ওকে, জোর করা, দ্যাট থিংস, সেই জিনিসগুলো, আর ট্রু, যেগুলো সত্য, অর বিং ডান টুগেদার, বা একসাথে করা হয়েছে, অর্থাৎ একসাথে করা হয়েছে বা যেগুলো সত্য সেগুলোকে জোর দিয়ে বলার জন্য আমরা কিন্তু বোথ অ্যান্ড এর ব্যবহার করে থাকি অ্যাজ এ কনজাংশন হিসাবে। দেখো, সি ইজ বোট, আমরা বোথ ব্যবহার করছি কোথায়, দেখো হেল্পিং ভার্বের পর। সি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। ওকে, সো বোথ দিয়ে আমরা কি করছি, এই ইন্টেলিজেন্ট অ্যান্ড দ্য হার্ড ওয়ার্কিং, দেখো এই দুটোই কিন্তু তার জন্য ট্রু, সত্য, সেই জন্য আমরা কি করছি, সেই দুটোকে আমরা প্রকাশ করতে সি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড দ্য হার্ড ওয়ার্কিং। ওকে, সে বুদ্ধিমান এবং তার সাথে সাথে বোথ অ্যান্ড হার্ড ওয়ার্কিং। ওকে, সে কঠোর পরিশ্রমী। নেক্সট বলতে দেখো, বলছে যে হি হি এনজয়স, সে উপভোগ করে বোথ, উভয়, বোথ মানে উভয়, প্লেইং সকার, ফুটবল খেলাটাকে যেমন উপভোগ করে, অ্যান্ড এবং ওয়াচিং বাস্কেটবল, অর্থাৎ বাস্কেটবলটা ওয়াচ করতে অর্থাৎ দেখতেও কি করে, উপভোগ করে। এই এনজয় করে কি, বোথ মানে কি, উভয়, উভয়, উভয়ে, যেটা বলছে যেটা যেটা তার জন্য মানে যে যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা কিন্তু সত্য, দ্যাট থিংস আর ট্রু, মানে সত্যি সে বলে যাকে বোঝানো হচ্ছে সে কিন্তু সত্যিই সকার পছন্দ করে, প্লেইং খেলতে পছন্দ করে, অ্যান্ড ওয়াচিং কি করে, বাস্কেটবল দেখতেও এনজয়, উপভোগ করে। ওকে, নেক্সট বলছি দেখো, উই নিড, আমাদের প্রয়োজন টু বোথ, আমাদের প্রয়োজন বোথ মানে উভয়। ওকে, উভয়, কি কি প্রয়োজন আমাদের, স্টাডি ফর এক্সাম অ্যান্ড ফিনিশ আওয়ার হোমওয়ার্ক। তো আমাদের দুটোই দরকার, অর্থাৎ এই নয় যে আমাদের পরীক্ষা বলে যে হোমওয়ার্কটা করব না। সো হোমওয়ার্কটা যেমন আমাদের ফিনিশ করার প্রয়োজন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নিড টু প্রয়োজন বোথ স্টাডি ফর এক্সাম, অর্থাৎ এক্সামের জন্য পড়াশোনা করা। ওকে, আমরা শিখবো কি অ্যাজ ওয়েল অ্যাজ। ওকে, সো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনজাংশন, তার ব্যবহার অ্যাকচুয়াল তার ডেফিনিশন বলছে যে অ্যাজ ওয়েল অ্যাজ ইজ ইউজ টু অ্যাড, ব্যবহার করা হয় কিসের জন্য, বলছে টু অ্যাড অ্যানাদার এলিমেন্ট, তো অ্যানাদার একটা এলিমেন্টটাকে অ্যাড করা টু এ সেন্টেন্স, কোনো একটা সেন্টেন্সে অ্যানাদার কোনো অন্য একটা এলিমেন্টকে অ্যাড করা।
টিপিক্যালি সাধারণত ওয়ান দ্যাট ইজ রিলেটেড টু হোয়াট হ্যাজ অলরেডি বিন মেনশনড, সাধারণত যেটা কিনা অলরেডি মেনশন করা হয়েছে। টিপিক্যালি সাধারণত ওয়ান যেটা কিনা রিলেটেড মানে সেই সম্পর্কিত কোনো একটা মানে সিমিলার কোনো একটা আইডিয়া, কোনো অ্যাকশন বলো, কোনো কোনো একটা অ্যাক্টিভিটি যেটা কিনা অলরেডি হ্যাজ বিন মেনশন, যেটা কিনা মেনশন করা হয়েছে, সেই রিলেটেড কোনো একটা আইডিয়া বা কোনো একটা অ্যাকশন তাকে অ্যাড করার জন্য আমরা কি করছি, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করছি। দেখো যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝে যাব। প্রথমে বলছে হি স্পিকস, সে কথা বলে, তাহলে কি বলছে যে হি স্পিক কথা বলে স্প্যানিশ, তাহলে স্প্যানিশ বলে একটা ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ একটা ল্যাঙ্গুয়েজ, বলছি সে স্প্যানিশে কথা বলে অ্যাজ ওয়েল অ্যাজ, নাও অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাদার হিসেবে আমরা অ্যাড করছি, তো অ্যানাদার আরো একটা ল্যাঙ্গুয়েজ সে কথা বলতে পারে, তো সেই হিসাবে আমরা ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ একটা ল্যাঙ্গুয়েজ, দিস ইজ অলসো একটা ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, এবং অ্যানাদার একটা ল্যাঙ্গুয়েজ, অ্যানাদার এলিমেন্ট যখন অ্যাড করা হচ্ছে, সো অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে সাথে, অর্থাৎ এর মানে কি তার সাথে, তার সাথে মানে হি স্পিক স্পেনিশ অ্যাজ ওয়েল অ্যাজ স্পেনিশ, তার সাথে ও স্পেনিশও বলতে পারে বা কথা বলে। নেক্সট বলছে দেখো দে সার্ভ, তারা সার্ভ দ্য পাস্তা, অর্থাৎ তারা কি করে সার্ভ, তারা পরিবেশন করে পাস্তা অ্যাজ ওয়েল অ্যাজ, তার সাথে পাস্তাও দেয়, তার সাথে কি দেয়, পিৎজা দেয়, অ্যাট দ্য ইটালিয়ান রেস্টুরেন্ট। তো ইতালিয়ান রেস্টুরেন্ট যে একটা রেস্টুরেন্টের কথা বলা হচ্ছে, সেখানে বলছে তারা কি করে ওই রেস্টুরেন্টে কি করছে, বলছে পাস্তাও দেয়, অ্যানাদার একটা এলিমেন্টও দেয়, ঠিক আছে, পাস্তা তো দেয়, ওকে, তার সাথে আরো একটা এলিমেন্ট যখন যোগ করা হচ্ছে, অ্যানাদার এলিমেন্ট, হচ্ছে অ্যাড দ্য অ্যানাদার এলিমেন্ট টু দ্য সেন্টেন্স, তো উই ইউজ দ্য অ্যাজ ওয়েল অ্যাজ, তো পাস্তাও দেয় অ্যাজ ওয়েল অ্যাজ, তার সাথে কি দেয়, পিৎজা দেয়, অ্যাট দ্য ইটালি রেস্টুরেন্ট, ওকে, তো এটা তো সেন্টেন্সে লিখতে হবে। নেক্সট এক্সাম্পল বলছি দেখো হি এনজয়স, সে উপভোগ করে, হাইকিং, হাইকিং মানে কি এ লং ট্রাভেল, ওকে, সো লং ট্রাভেল সে কি করে, খুব উপভোগ করে, তাহলে কি বলছে সে উপভোগ করে, এবং তার সাথে আরো একটা জিনিস ও অ্যাড করছে, মানে তার অ্যানাদার একটা আইটেম, অ্যানাদার অ্যাকশন, অ্যানাদার কোনো একটা সিমিলার কোনো একটা অ্যাকশনের কথা বলা হচ্ছে বা আইটেমের কথা বলা হচ্ছে, ওকে, সো অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে, মানে ও তো লং একটা ট্রাভেলও পছন্দ করে, তার সাথে ক্যাম্পিং দ্য মাউন্টেন, তো মাউন্টেনেও চড়তেও কি করে, পছন্দ করে। অ্যান্ড লাস্ট আমরা ডিসকাস করবো কি, নট অনলি বাট অলসো, ওকে, সো নট অনলি বাট অলসো এক্স্যাক্টলি আমরা কখন ব্যবহার করে থাকি, অর্থাৎ কোন সেন্সে আমরা ব্যবহার করে থাকি, বলছে ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়, ইজ ইউজড ব্যবহার করা হয় টু এমফাসাইজ, এমফাসাইজ মানে জোর দেওয়া, ঠিক আছে, টু রিলেটেড আইডিয়াস অর দ্য অ্যাকশন, মানে রিলেটেড মানে সম্পর্কিত, মানে দুটোর সাথে সম্পর্ক থাকবে, ঠিক আছে, রিলেটেড আইডিয়াস অর অ্যাকশন টিপিক্যালি সাধারণত টু হাইলাইট দেওয়ার সিগনিফিকেন্স, সাধারণত বলছে তাদের হাইলাইট করা বলছে যে টিপিক্যালি টু হাইলাইট, হাইলাইট করতে দেওয়ার সিগনিফিকেন্স অর ইম্প্যাক্ট, তাদের গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট প্রভাব, তাদের গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স এবং ইম্প্যাক্টটাকে হাইলাইট করার জন্য, তো আমরা এটাকে কি করছি, এমফাসাইজ করি দুটো রিলেটেড কোনো একটা আইডিয়া বা অ্যাকশনটাকে। দেখো যদি এক্সাম্পল আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি। বলছে সি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, বলছে সি ইজ, আমরা এই বি ভার্বের পরে নট অনলি দেব, সি ইজ নট অনলি, সে কেবলমাত্র কি নয়, ইন্টেলিজেন্ট নয়, শুধু ইন্টেলিজেন্ট না, বুদ্ধি কর্তা নয়, বাট অলসো তার সাথে কি, diligent in her studies, তার পড়াতেও খুবই অধ্যবসায়, diligent মানে খুবই অধ্যবসায়, ওকে। নেক্সট বলছে দেখো দ্য কোম্পানি, কোম্পানি দিয়ে নট অনলি ইনক্রিজড,
নট অনলি ইনক্রিজড ইটস রেভিনিউ, কেবলমাত্র ও তার রেভিনিউটা ইনক্রিজ করছে না, নট অনলি ইনক্রিজড ইটস রেভিনিউ ইনক্রিজ করছে না, বাট অলসো এর সাথে কি করছে, অলসো এক্সপেন্ডেড ইটস দ্য মার্কেট শেয়ার, বাট অলসো তার সাথে কি করছে, মার্কেট শেয়ারটাও এক্সপেন্ডেড করছে। ওকে, তো এইভাবে এই সেন্সে আমরা কিন্তু অর্থাৎ রিলেটেড কোনো অ্যাকশন, মানে এটা যেমন দেখো কোম্পানির ডেভেলপ করছে, ইমপ্রুভ করছে, যেমন কি ইনক্রিজ দা রেভিনিউ, যেমন ইনক্রিজ করছে, এটা কিন্তু একটা ডেভেলপ করছে। ওকে, তো রিলেটেড এ এক্সপেন্ডেড করছে কি মার্কেট শেয়ার, সেই জন্য আমরা কিন্তু নট অনলি বাট অলসো হাইলাইট করছি এই দুটো সিগনিফিকেন্স আর ইম্প্যাক্টটাকে। ওকে, তো আজকে ছিল এই আমাদের এই 6টা কনজাংশন, কিউমিউলেটিভ কনজাংশন। তো নেক্সট আমরা পরের যে কনজাংশন আছে যে টাইপের, পরে আমরা লেসন নিয়ে ডিসকাস করবো। ওকে, ততক্ষণ টাটা, বাই।